হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার, ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরি করে, 8:30 বেজে গেছে। তো ফটাফট যেটা করলাম, বিছানা কভারটা পাল্টে নিলাম, সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে চলে যাবো এখন এই সমস্ত জিনিস ভিজিয়ে রাখতে। তারপরে আমি একটু কাজকর্ম করছিলাম, এদিকে সোনুর বাবা আমার জন্য চা করেছে, মুড়ি মেখেছে, মানে দুজন মিলে এখন খাবো। আর বাড়িতে যেহেতু সোনু নেই, সোনু আছে ওই বাড়িতে, এর জন্য আমাদের কোনো তাড়াহুড়ো নেই সেরকম। তো দেখো 10টা বেজে গেছে, এখনো স্নান হয়নি। আজকে স্নান করব 11টার দিকে, কারণ অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কিছু ঠিকঠাক করবো। তো নোংরা দেখো আমাদের ট্যাঙ্কিগুলোর উপরে, ভালো লাগে না। আজকে রান্না বান্না বাড়িতে হবে না, ওই বাড়িতে যাবো। দাড়ি না কাটলে তোমাকে বাড়িতে থাকতে দিব না, বলে দিলাম, ঠিক কিনা? কাজ করি, ঘর বাড়ি ঘর পরিষ্কার করি। দেখো দেখো, তাকায় দেখো কেমন দাড়ি মুখগুলো কেমন লাগতেছে, পাগলের থেকেও বেশি। এই দেখো কত নোংরা। আমার স্ট্যান্ডটা একটু দিও তো। আসলে কি হয়েছে বলো তো, মাঝে মধ্যে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না ভালো লাগে না। তো দেখো বাড়িতে তো গাছ টাছ গাড়া হয়েছে, এর জন্য অনেক পাতা টাতা পড়ে, সঙ্গে সঙ্গে পাশের যে নিম গাছটা আছে সেখান থেকে অনেক পাতা পড়ে। এর জন্য না, যে আমাদের বাড়িতে গাছগুলো আছে সেই গাছের মধ্যে অনেক পাতা জমে থাকে। এই কারণে খুব মানে খারাপ লাগে দেখতে গাছগুলো। তো আজকে যেহেতু রবিবার আর সোনু ছিল না বাড়িতে, ভাবলাম তাহলে এই কাজগুলো আজকে সেরে নিই। আমি সোনু থাকলে না এগুলো কিছুতেই করাই যায় না, জানো। তো এই জন্য আমি হচ্ছে একটু ঘাসগুলো উঠিয়ে নিচ্ছিলাম। এর আগের দিন তো সোনুর বাবা কিছুটা উঠিয়েছিল, কিন্তু অনেকগুলো ছিল। আমি ও কাজ করছিলাম আর ওকে বলছিলাম, তুমি একটা কাজ করো ঠিকই, কিন্তু সেটা না গুছিয়ে করো না, এক দিকটা পরিষ্কার করো তার একদিকটা নোংরা থেকেই যায়। তো এর জন্য এখন আমাকে আবার করতে হচ্ছে। তো এখন দেখো যা গাছ ছিল আর কি, ছোট ছোট ঘাসগুলো সব উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো সুপারি গাছের ভিতরেও কত যে নিম পাতা পড়েছিল, কি বলবো জানো। এর জন্য না গাছগুলো বাড়ছে না, পাতা পড়ে পড়ে একদম পুরো জমাট বেঁধে গেছে এই কারণে। আর এদিকে দেখো সোনুর বাবার কাণ্ডটা, যখনই আমি কোনো ভিডিও মানে করি আর কি, তো ও কি করবে, এসে সামনেই দাঁড়াবে, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তো এদিকে দেখো আমি গাছটা ঝাঁকাচ্ছিলাম, আর গাছ থেকে কত পাতা পড়ছিল ভাবো। এটা যদি কোনো ফুল গাছ হতো, যদি ফুল পড়তো তাও ভালো লাগতো, কিন্তু আমাদের সব হচ্ছে মানে পেঁপে গাছ, কলা গাছ, যে কোনো গাছ আছে সব গাছের মধ্যে পাতায় ভর্তি। তো আমি আবার ওকে বললাম, তুমি তাহলে কচুর গাছের ডান্ডাগুলো কেটে দাও, বাড়িতে নিয়ে যাবো নি আমি। তো এর জন্য ও আবার এখন কেটে দিচ্ছে। তো কাটার সময় আবার ট্যাঙ্কির দিকে যাতে লেগে না যায়, এর জন্য আমি আবার ধরে নিলাম। কারণ না ট্যাঙ্কি বুঝতেই পারছো, না ধুলে না স্নান করলে তো এখন ভালো লাগবে না। এর জন্য আমি ধরছিলাম, ও কেটে দিচ্ছিল। আর আগে তো আমি এগুলো মানে ভালোই রান্না করতাম, এখন আর ইচ্ছে করে না, কেমন যেন হাতটা পুরো চুলকায় জানো, এর জন্য ভালো লাগে না। তো ভাবলাম মা তো খেতে ভালোই বাসে, বাবাও ভালোবাসে, তো ওই বাড়িতে নিয়ে যাবো। এদিকে দেখো আমি পেঁপে গাছ থেকেও আবার কত পাতা ঝাঁকে ঝাঁকে ফেলছিলাম, তখন ও বললো দাঁড়াও পাতাগুলো আমি কয়েকটা কেটে দিই। মানে কেটে দিলে কি হয় বলো তো, গাছগুলো না তাড়াতাড়ি বড় হয় ঠিকই, কিন্তু দেখো কি সরু সরু, একদমই মোটা হচ্ছে না। তো এরপরে আমি কি করলাম বলো তো, আমাদের ওই কোনটাতে একটা কিন্তু প্রথম যে পেঁপে গাছটা, সেই গাছটা ছিল, যেহেতু গাছটা নষ্ট হয়ে গেছে আর জায়গাটায় না অনেক মাটি উঁচু হয়ে আছে, ভাবলাম যে মাটিগুলো ক্যারেটে ভরে নিই আর ওখানে ফুল গাছ গাড়া যাবে। তো ওই আর কি মানুষের নজরে আর কি গাছটা নষ্ট হয়ে গেছে, অনেকে এটাই বলে। হতেই পারে, সেটা না হওয়ার কোনো ব্যাপার না আর কি, স্বাভাবিক ব্যাপার এটা। তো এর জন্য আর কি এখন আমি মাটিগুলো হচ্ছে ক্যারেটে উঠিয়ে নিচ্ছিলাম, যাতে কোনো গাছটা গাড়তে পারি। আর এদিকে অনেক গাছ ভাঙা ছিল জানো, তো ওটা তো করা হয়ে গেল। এখন আবার দেখো ঝাড়ছিলাম, ফুল গাছের ওপরেও এত এত পাতা ছিল। মানে এই জিনিসটা যেন খুব খারাপ লাগে, মানে বাড়িটা দেখতে একদমই বাজে লাগে। এর জন্য আমার বাড়ি হোক ছোট হোক যাই হোক, কিন্তু আমি যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কত ভালো লাগে দেখতে। কিন্তু যখন তাকিয়ে দেখি এখানে পাতা জমে
নেমে আছে, ওখানে নোংরা জমে, তখন খুব বাজে লাগে। আর এই সমস্ত কাজ না রোজ দিন করাও যায় না ছোটো বাচ্চা নিয়ে একা একা। তো ওই সপ্তাহে বা মাসে একদিন যদি ফাঁকা পাই আর কি, সেদিনকেই একদম পরিষ্কার করে নিই। আর তখন বাড়িটা দেখতে কত না সুন্দর লাগে জানো। তো যাই হোক, এখন দেখো ওই যে মাটিটা ঠিকঠাক মতো রেখে দিলাম, আর এদিকে দেখো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমার মেন কাজ হচ্ছে ট্যাঙ্কিগুলোর উপরে পরিষ্কার করা। ট্যাঙ্কিগুলোর উপরে এত পাতা পড়ে আছে, দেখতেই পাচ্ছ পুরো জাম হয়ে আছে। কিছুদিন আগেই কিন্তু আমি পরিষ্কার করেছিলাম। আসলে কি বলবো, এই টাইমটা তো গাছের পাতা পড়ে, আর বিশেষ করে নিম পাতাগুলো না বেশি বেশি পড়ে। তো এই দেখো, আমি এই শ্যাম্পুটা দিয়েছি বলেই আমার মাথার খুশকিগুলো কিন্তু সব চলে গেছে। এত পরিমাণে খুশকি ছিল আমার মাথায়, তোমাদের কি বলবো, সত্যি কান্না পেয়ে যেত আমার মাথা দেখে। কিন্তু এখন অনেকটা বেঁচেছি, একটা খুশকিও মাথায় নেই। আর সব কিছু কিন্তু হয়েছে সোনুর বাবার জন্য। ওই আমাকে এই শ্যাম্পুটা এনে দিয়েছে, খুব ভালো কাজ দেয়। আমার সঙ্গে সঙ্গে সোনুর মাথায় অনেক খুশকি, এর জন্য সোনুর জন্য এনেছে। সোনুরটা একটু আলাদা, যেহেতু ও ছোটো, এর জন্য। তবে ও বলেছে আর কি, এই শ্যাম্পুটা আর কি মাথায় মানে ভালো করে একটু লাগিয়ে রাখতে হবে কিছু টাইম। তো আমি হচ্ছে এখন মাথায় লাগিয়ে নিচ্ছিলাম, তারপরে একটু ওই যা হালকা ধোয়াধুয়ি আছে সেগুলো ধোয়াধুয়ি করবো, ততক্ষণে আর কি হয়ে যাবে কাজটা। আর আজকে তো অনেক কিছু ধোয়াধুয়িও করেছিলাম, জানি শুকোবে না, সেরকম রোদের পাওয়ার নেই। এই কদিন আগে কি রৌদ্র ছিল, এখন রৌদ্রের পাওয়ারটা কত কমে গেছে দেখো। আর এদিকে সোনুর বাবার স্নান করাও হয়ে গেছে, বললাম পুজোটা করে দাও, বলে পুজোটা আজকে তুমি করো, ও নাকি এখন আবার যাবে চাল আনতে। তো এরপর আমি স্নান করতে চলে যাই। স্নান করে এসে দেখি সোনুও বাড়িতে এসে গেছে। যে আমি ভিডিও অন করেছি, সোনুর বাবা দৌড়ে পালিয়ে গেছে, টেনে টেনে দেখো নিয়ে আসছে। একটু ভিডিওতে নিয়ে আসছি বলে দেখো কেমন পালাই যাচ্ছে। আমরাই দেখো একটু ক্যামেরাটা অন করছি আর ঘর থেকে দৌড়ে পালাচ্ছে, টাইনে টেনে নিয়ে আসলাম, মনে হচ্ছে না মানুষের বড় ভিডিওতে আসছে, এরকম একটা ব্যাপার। আগে মার হবে তারপরে বল, মার আগে হবে তারপরে যাবে। এখনো টিপ পরিস নাই কিন্তু আছে, যা তোর সহ্য হচ্ছে না বিস্কুটটার জন্য, যা খা খা। এরকম এরকম শয়তান। যেই আমি সোনুর বাবাকে বললাম আমার চুলটা একটু আঁচড়ে দাও না, ব্যাস আবার ঘর থেকে বেরিয়ে গেছে। এদিকে বলছে তাড়াতাড়ি করো, এদিকে আমার চুলগুলো একদম ভিজা, কি করে তাড়াতাড়ি করে আঁচড়ে বলো তো, চুলগুলো ছিঁড়ে যাবে তো। কিন্তু তাড়াহুড়ো করতে লাগবে, এদিকে নিজে একটু আঁচড়েও দেবে না। উঠে বিছনা মধ্যে লাফাচ্ছি, দেখে তো টিপ পরানোটা হলো না। টিপ পরাবো, মাথায় তেল দেবো তোকে, তাই হয়ে গেছে। দাঁড়া তেল দিই, মনে হচ্ছে যে কত ঠান্ডা, তোর ঠান্ডা লাগছে। আরে তোমার হাতটা ঠান্ডা। হাত ঠান্ডা কি হয়েছে? তাড়াতাড়ি বাবা, তাহলে চলে যাও। যাবে না রে বাবা, যাবে না। ওটা ক্যান খোলা, এটা ক্যান খোলা। সোজা হয়ে দাঁড়া একটু। আরে হাতটুকু আরো ধরছে কি করে। এদিকে দেখো মাথায় শ্যাম্পু করেছি, চুল একদম ভিজা জাম, তাহলে কেমন লাগে বলো তো। এদিকে আবার তারপরে একটু কাজল পরে নিচ্ছি অনেক দিন পর। কাজলটা পরতে আমার যেন বেশ ভালো লাগে, কিন্তু এখন পরার সময় সুযোগ কোনোটাই পাই না, এর জন্য পরাই হয় না। এখন পরতে তো ভয়ই লাগে যে কী যে নিচ্ছি কী যে নিচ্ছি, চোখ যেন কানাই হয়ে যাবে জানো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো মাঝে মধ্যে সাজতে বেশ ভালো লাগে, বিশেষ করে যেদিন আমি মাথায় শ্যাম্পু করি সেদিন আমার মনটা না এমনিতেই খুশি থাকে। কিন্তু যেদিন আমি মাথায় তেল দিই সেদিন না কেন যে মনটা খারাপ হয়ে যায় ভগবান জানে।
মানে এমনিতেই মনটা খারাপ হয়ে যায়। আর দেখে মনে হয় আমার কত মানে শরীর খারাপ, মন খারাপ, রুগী একটা। কিন্তু যেদিনকে শ্যাম্পু দেবে সেদিনকে মানে এমনিতেই একটা এক্সট্রা খুশি আর কি মনের মধ্যে থাকে। ভগবান জানে কেন এটা হয়। সেদিন যেন আলাদাই একটা ব্যাপার হয়ে যায় জানো, ওইরকম একটা মানে ব্যাপার। 12:30 বাজে, এখন যাচ্ছি ওই বাড়িতে। অনেকটা দেরি হয়ে গেল কাজ বাজ করতে করতে, কি করা যায় বলো, রবিবার অনেক কাজ থাকে। তো চলো যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো বাড়িতে এসে আগে ভাত খেয়ে নিলাম, সোনুকে একটু খাইয়ে দিলাম, সোনু তো খেতেই চাচ্ছিল না। এখন সোনু গেছে বাবার সঙ্গে দোকানে, এই ঠান্ডাতে খাবে আইসক্রিম, ভাবো তাহলে আমার কপাল। কালকে রাত্রের থেকে সোনু আইসক্রিম খাওয়ার বায়না করছে, বাবার কাছে এসে কখন মানে বলছিল এত, আজকে খেয়েই ছাড়লো, এসেও গেছে। চলো দেখি কিরে, ওই দেখো ওই যে, এই শীতের দিনে কে আইসক্রিম খায়? কে খায় শীতের দিনে আইসক্রিম? শীতের দিনে আইসক্রিম, ভাবো তাহলে। আইসক্রিম খাওয়ার পর কি করবা? এই দেখো দেখো কাকা খারাপ। আইসক্রিম খাওয়ার পর কি করবা সেটা তো বলো। আইসক্রিম খাওয়ার পর দুজনের সাথে যাই ঘুমাবা, ঠিক আছে? আমি মাংস রান্না করবো, আচ্ছা ঠিক আছে তো? তারপরে উঠে মাংস দিয়ে ভাত খাবা, চলবে? কাণ্ড দেখো, এই যে একটা সোনুর, একটা আমার। ওটা ওখানে ফেলে না, নিচে ফেলে, নিচে ফেলে। এখনই ভিজে যাবে। নে এদিকে শোন, দে এটা দে। হ্যাঁ দে, আমারটা আমাকে দে। এ মা, আমুলের নিয়ে আসে নাই, কিসের নিয়ে আসছে রে ভাই? ওই দেখো, এই ঠান্ডার মধ্যে আমরা দুজনে এখন আইসক্রিম খাচ্ছি। এই শোনো, যদি সর্দি না লাগছে তবে দেখিস, কি ঠান্ডা রে ভাই, কেমন টেস্টি। ঠান্ডার মধ্যে আইসক্রিম, এদিকে হ্যাঁ, সর্দি লাগবে বুঝলি কেমন লাগে? তোর বাবা দিবে নি পিটানি। দেখো 1:30 বেজে গেছে, আর আমি এইমাত্র সবজি কাটাকাটি করতে বসলাম। কখন যে আজকে রান্নাটা হবে, যদিও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, এর জন্য নো টেনশন। তো চলো এখন আমি কাটাকাটি করে রেডি করি, তারপরে রান্না আছে মাংস। আর এখানে পুরো একদম সবজির দোকান লাগিয়েছি। নতুন আলু দিয়ে আজকে রান্না করব, কেমন যে হবে খেতে কে জানে। আসলে নতুন আলু তো তাড়াতাড়ি গলে যাবে, তো দেখি কেমন হয়। আর কি দেখো কি নোংরা আলুর মধ্যে। তো চলো সব রেডি করি ফটাফট করে, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো সব রেডি করা হয়ে গেছে, এখন রান্না বসিয়ে দিলাম। তো আগে হচ্ছে পেঁয়াজটা ভেজে নেবো, তো চলো দেখতে থাকো আমার। তো দেখো রান্না হয়ে গেছে, এখন এখন ভাত খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে দুপুর দুপুর কটা বলো তো? এখন বাজে 3:30। তো দেখো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর এখন বাজে 4টা। আর হচ্ছে এখন চলে যাবো হচ্ছে বাড়িতে, কারণ বাড়িতে অনেক জামা কাপড় মেলে রেখে এসেছি উঠানের মধ্যে। এদের সোনু, সোনু তো কি বলবো তোমাদের, ঠিক মতো খাওয়া দাওয়া করলোই না। যাও সোনুকে রেখে যেতাম বা আমি থাকতাম, সোনুর ঠিক মতো খাওয়া দাওয়া করে না বলেই থাকা হয় না।
দুষ্টু মেয়ে একটা, বুঝলা? আর চলো তোমাদের একটু আমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, আমাদের মন্দিরের কাজ। এই দেখো আমাদের মন্দিরের কাজ কতটা হয়েছে। ওই যে আমাদের মন্দিরের মিস্ত্রি। ওই যে একটা মানুষ। চলো ওই পাশ থেকে দেখাই গে, চলো। এই দেখো এদিকে এখনো অনেক কাজ বাকি আছে। বল, খাই নাই, না খাইয়ে সেই টেস্টি। খাইলাম তো, কই খেলি? ঝাল কম হয়েছে। একটা মাংসের মুখে নিয়ে খা, তাহলে সে বুঝবো মানুষ তুই খাইছি আস কেমন। ঝালও কমে না, আমার তো ঝাল আজকে বেশি দিছি রে। ঠিক আছে না ঝাল? সব ভিজা, বেশিরভাগটাই ভিজা। দেখো এইটুকুন মাত্র শুকিয়েছে, বাদ বাকি সমস্ত জিনিস ভিজা। রোদ্রে নিয়ে ভালো মতো। এই যে এগুলোর জন্যই এত তাড়াতাড়ি চলে এলাম, নাহলে একটু দেরি করে আসতাম। ভেবেছিলাম যে সব শুকিয়ে গেছে, এখন থেকে সবই ভিজা আছে। কিরকম মাথাটা গরম হয় ভাবো। আর সরু তো এসেই হাউ করতে বসে গেছে। কি বলবো, আমার কপাল। তো তারপর বাড়িতে এসে ভাত বসিয়েছিলাম, সোনু একটু খেলছিল। এরপরে আমি আর সোনু দুই একটা শর্ট ভিডিও করি। তো তার মধ্যে এই একটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা ট্রেন্ডিং চলছে। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 7টা, আর চলে এসেছি বিছানাতে। কারণ আর সোনু আজকে দুপুরবেলা ওই বাড়িতে গিয়ে ঘুমায়নি, এর জন্য সোনুকে খাইয়ে টাইয়ে এখন যে ঘুম পাড়াচ্ছি। ওই যে সোনু শুয়ে আছে, দুপুরে যেহেতু ঘুমায়নি, এই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। আর এদিকে আমার তো ভিডিও মানে সকাল থেকে করেছি, একটুকু এখনও এডিটে বসাইনি, মানে এডিটের ধারে কাছেও যাইনি সকাল থেকে। সেই যে ভিডিও করেছি, যেহেতু আজকে রবিবার ছিল, আর এরকম হিজিবিজি হবে সেটাও ভাবতে পারিনি। তো এখন এডিট করতে গেলে তো আমার অনেক টাইম লেগে যাবে, সেটা আমি জানি। না হলেও 2 ঘন্টার মতো লেগে যাবে, কারণ ভিডিওগুলো পুরো এলোমেলো আছে, গুছিয়ে করা হয়নি আজকে। তাই ভাবলাম আগে সোনুকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে হচ্ছে ভিডিও এডিট করবো। চলো এখন আমি আমার এই ব্লগটা আজকের বড় করছি না, এমনিতেই অনেক বড়। তো চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের মতো গুড নাইট। গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। চলো টাটা।